হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। এবছরের বার্থডেটা কিন্তু আমার জন্য একেবারে ডাবল ধামাকাদার ছিল। আর সেই ডাবল ধামাকার প্রথম পর্ব নিয়ে এসেছি আজকের এই ভ্লগে। একদিনের জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কি কি করেছি সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে। যদিও বার্থডে আমার ছিল, কিন্তু সারপ্রাইজ ছিল রুহির জন্য। আর এই প্ল্যানটার কথা রুহি কিন্তু কিছুই জানতো না। ও স্কুলে যাওয়ার পরেই আমি প্যাকিং শুরু করলাম। এদিকে রান্না বান্না, ঘরের কাজ, আর ওদিকে ব্যাগ গোছানো। ওফ বাবা, সব মিলিয়ে ভীষণ ব্যস্ত একটা দিন আমার জন্য। তবে মনে মনে আনন্দটা ছিল দারুণ। রুহিকে সারপ্রাইজ দেব, সেটার জন্য যেমন আনন্দ হচ্ছে, আর এদিকে একটু ভয় ভয়ও লাগছে যে রুহি এসে যদি ব্যাগটা দেখে ফেলে তাহলে সব সারপ্রাইজই পণ্ড হয়ে যাবে, সব ভেস্তে যাবে, সেটার ভয়ও ছিল। তবুও সব মিলিয়ে আমাকে তাড়াহুড়ো করে কাজটা কিন্তু শেষ করে ব্যাগটা একদম সাইড করে রাখতে হবে। বাবা, সব প্ল্যান প্রোগ্রাম সব রকম একদম 100%, সারপ্রাইজটাও আছে। সব মিলিয়ে আজকে কিন্তু বেরিয়ে পড়েছি, খুব ভালো লাগছে। অনেক দিন পর বেরোলাম। আসলে গরমের ছুটিতে আমি আর রুহির বাবা দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, তাই ওর না গরমের ছুটিতে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি। সেই জন্য ওর ভীষণ মনটাও খারাপ ছিল, সবসময়ই বলছিল কোথাও যাওয়া হলো না, যাওয়া হলো না। আবার এই পড়াশোনার মধ্যে মাঝখানে একটু ছুটি ম্যানেজ করে আমরা কিন্তু বেরিয়েই পড়েছি। আর ও এখনো পর্যন্ত জানে না আমরা কোথায় যাচ্ছি। আমরা ওকে বলেছি একটু ঠাম্মার বাড়ি যাচ্ছি, একটু দরকার আছে। সেই জন্য, যদিও রাস্তা যত এগোচ্ছিল ওর রাস্তাটা একটু অচেনা লাগছিল, কারণ ও তো ঠাম্মার বাড়ির রাস্তা পুরোটাই চেনে। বলেছিলাম যে আজ আমরা শর্টকাট রাস্তা দিয়ে আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি, সেই জন্য ও কিন্তু বুঝতে পারছিল না। বলেছি আজকে আমরা অন্য শর্টকাট রুট ধরেছি, সেই জন্য ও যাচ্ছিল, কিন্তু এখনো ও বোঝেনি সারপ্রাইজটা ওর জন্য কি আসতে চলেছে। শুভ্রাংশু মন্ডল। আমাদের কেসটা কি হলো সেটা হলো জানি না। শক টেস্টে দিয়ে একটু একটু শক হলি হয়েছে, খুব হয়েছে। তোকে কি সারপ্রাইজ দেখালো আমরা, হেভি ফ্যান্টাস্টিক। আর এইবার এইবার বলো 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 বলো। খুব ভালো লাগছে, কিন্তু এটা কোথায় এবার বলো? এটা বলবো, সব বলবো ভিডিওতে। আমি বুঝতে পারছি না কোথায়। দেখি ড্রেসটা ড্রেসটা কেমন লাগছে বলবেন এখানে। বলো। ঠিক আছে। আর এইটা হচ্ছে রিসেপশনটা। কফি খাবে তুমি? জুস খাও। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, আমাদের রাস্তায় দিয়ে দেওয়া হচ্ছে। তো রুহি এখন কফি খাবে, জুস খাবে না, তাই তো? অনেকটাই তো, সব খাবি নাকি? চলো আমি আমারটা নিয়ে। এখানে ইনডোর গেম আছে। ও ওয়াও, মাই ফেভারিট লুডো। লুডো, চেস, এখানে সিটিং এরিয়া আছে অনেক বড়। হ্যাঁ, টেবিল টেনিস আর ক্যারাম, বুলস-আই না? বুলস-আই। আর বাইরে সফট আর্চারি আছে। ওগুলো পরে, বাস্কেটবল, ওগুলো পরে দেখাবো। আচ্ছা, এটাকে কি গেম বলে আমি জানি না, তো হিউম্যান গেম। এখানে কি গেম বলে এটা জানি না, আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে। কফিটা খুব সুন্দর।
কফিটা রুহির খুব ভালো লেগেছে, আর সারপ্রাইজটা জিনিসটাই ভালো লেগেছে। রুহির জন্য পুরো সারপ্রাইজ ছিল, যদিও আমার বার্থডে সেলিব্রেট করতে এসেছি আমরা। নট ফেয়ার না বেবি? আমার এই যে তোর তোর বল, হ্যাঁ সে আমার বাড়ি। আর এখানে কিছু মনে হয় ম্যাগাজিন আছে, বাট ম্যাগাজিন আর কে দেখবে। রুহি তো নিজের গল্পের বই নিয়ে এসছে, স্টোরি বুক নিয়ে এসছে সঙ্গে, একটু গাড়িতে পড়েছে। এবারে বল পাপাকে কি বলছিলি? খুব ভালো লেগেছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে সোজা লাঞ্চ করতে চলে এলাম। আর আজকের লাঞ্চে ছিল বাটার তন্দুরি, বাসন্তী পোলাও, চিকেন কষা, সর্ষে পমফ্রেট, সাদা ভাত আর শেষে টক দই। সব মিলিয়ে লাঞ্চটা সত্যিই ছিল দারুণ। আর আমরা এখন চলে এসেছি টু শিকারা। হ্যাঁ হ্যাঁ, শিকারা রাইড করব। তো রুহি তো ভয় পায়, একটু নৌকা চাপতে, তবু আমরা জোর করে নিয়ে যাচ্ছি। সব এরকম। I'm stuck in a prison of doubt. In this ocean, and everything is growing up tight. There's no room to breathe, and nobody is watching at night. Huh? Water rise up. নৌকো জলের উপর নড়বে না। সরিয়ে ধরো। ও দাদা মার খাবে। Need a friend আমি তাহলে to shake me out again. ভয় লাগবে। কেমন লাগছে ফার্স্ট টাইম নৌকা রাইড? ভয় লাগছে? Need a friend to shake me out again. এটা খুলে দেবো? আরে ভাবলাম রিলস বানাবো। এটা পরে রিলস ভালো হয়। এটা পরে নিচে जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गला में पानी आ गया রিলস আগে দেখ। আমার যদি কিছু হয়, আমার চ্যানেল সব এমন গ্রো করে যাবে, তোকে আর কিছুই সমস্যা না। কারণ এই যে এটাকে বলে নমর, তাই না? Growing up tight. There's no room to হ্যাঁ fall into the ocean. রিসর্টের পাশেই ভাগীরথী নদী, সেই নদীর উপর দিয়েই নৌকা ভ্রমণে ওই কিছুটা। তো এত সুন্দর হাওয়া বইছে, আর নদীর দুই পাশ থেকে মাঝে মাঝেই দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধর। প্রথমে কিছুতেই রাজি হয়নি, ও বলছিল আমি ঘরে থাকি, তোমরা যাও, কারণ ওর ভীষণ ভয় পায়। আসলে একবার দীঘায় গিয়ে আমরা দেখেছিলাম ওই বোট থেকে জলে পড়ে গেছিল অনেকে, তো সেই সময় ও ভীষণ ভয় পেয়ে যাওয়ায় তারপর থেকে আর কোনোদিনও নৌকায় বা বোটে উঠতে চাইতো না। তবে আজকে জোর করে নিয়ে গেছিলাম, ও তো ওর বাবার আর আমার হাত ধরেই বেশিরভাগ সময় ছিল, ভয় পাচ্ছিল, তবে ভালোও লেগেছে, আর ধীরে ধীরে ভয়টা একটু কেটে গেছিল। তবে সব মিলিয়ে বেশ অভিজ্ঞতাটা দারুণ হলো আমাদের। আর এই সন্ধ্যাতেই আজ
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তবে এই ছোট্ট বার্থডে গেটওয়ের এখনো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত বাকি আছে, সেগুলো পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। আর রিসর্টটা একটু ঘুরিয়ে দেখাবো সন্ধেবেলা আর সকালবেলা, আর সঙ্গে থাকবে এদের ব্রেকফাস্টে কি খেলাম সেগুলো। তো সেই সব ডিটেলস ভিডিও আমি শেয়ার করব নেক্সট পার্টে, সেই জন্য পরের পার্টটা কিন্তু একদম মিস করো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে বলো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ওই যে বেল আইকনটাও ওটাও প্রেস করে রাখো, দেখবে পরের ব্লগটার নোটিফিকেশন ঠিক তোমাদের কাছে চলে এসেছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, টাটা।